সো হে গাইস, আজকে আমরা যাচ্ছি পুরুন্দা। আমাদের বাড়ি থেকে অনেক দূর বলে আমরা ভোরে বাড়ি থেকে বেরিয়ে গেছি। এখন আমরা অটো করে ফেঁকো পৌঁছে গেছি। এখান থেকেই এখন আমরা একটি বাস ধরে জাহালদা যাব। জাহালদা যাওয়ার বাসটি চলে এসেছে। এই বাসটি ধরেই আমরা জাহালদা যাব এবং সেখান থেকে একটি টোটো করে আমরা পুরুন্দা যাব। অনেক দূর রাস্তা বলে বাসটা এখন একটু নয়াগ্রামে দাঁড়িয়েছে আর আমরাও এখন একটু বাইরে বেরিয়েছি বাস থেকে। আমরা পৌঁছে গেলাম জাহালদা। এখন আমরা এখানে ফল দোকান থেকে কিছু ফল নিয়ে নেব পুজো করার জন্য। গাইস, ওখানে এখন 4 দিন ধরে বড় মহোৎসব চলবে, তার জন্য আজকে ওখানে পুজো আছে, তাই আমরা এখন ফল নিয়ে নিচ্ছি। তারপর আমরা ওখানে 4 দিন থেকে আবার দীঘা বেড়াতে যাবো। ওর ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব। টোটো ধরে পুরুন্দা এসে এখন আমরা টোটো থেকে নেমে বাড়ির দিকে যাচ্ছি। এটা হচ্ছে আমার বাবার পিসি বাড়ি। এখানে লাইট দিয়ে ভালো ডেকোরেশন করেছে। রাত্রে লাইট জ্বালালে তোমাদের আমি এগুলো ঘুরে দেখাবো। উঁচাতেই আমাদেরকে 1 গ্লাস করে লেবুর শরবত দিয়ে দিল। আমরা সেটা খেয়ে আমাদের জামা কাপড়গুলো ছাদের ওপরে একটা রুমে রেখে দিলাম। কিছুক্ষণ পর আমরা স্নান করে বসে গেলাম ভাত খেতে। আমরা এখন ভাত খাচ্ছি। ভাত খাওয়ার পর আমরা একটু ঘুমিয়ে গেছিলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে আর আজকে রাত্রে এখানে মা কালীর পুজো হবে। এখন মায়ের মূর্তিটা নিয়ে এসেছে। মা কালীর মূর্তিটা এখানে নিয়ে এসে রাখছে। মা কালীর মূর্তিটা রাখার পর সবাই বেরিয়ে গেল ঘট আনতে, আর আমিও যাচ্ছি ঘট আনতে। এইটা হচ্ছে এখানের শিব মন্দির। এখানে আরো একটা বাড়িতে পুজো হচ্ছিল, তাই ঘট নিতে এসেছিল। এখানে বাচ্চারা কত তারাবাজি ফাটাচ্ছিল আর কুপি জ্বালাচ্ছিল। এই পুকুরটা থেকে এখন জল তোলা হবে। তারপর আমাদের ঘর তোলা হয়ে গেল। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো বাই বাই।